नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আসামের উপর একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারের উপর একটা অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আজকে রাতের মধ্যে অথবা আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তার জন্য ইতিমধ্যে উত্তরবঙ্গের 3টি জেলাতে প্রবল ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বাকি 2 জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা একটু কমে যাবে, ঝড়ের মাত্রা কমে যাবে, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে আগামী 4 থেকে 5 দিন। এরপরে 15ই মে নাগাদ আবারও কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। 15 এবং 16ই মে এই দুদিন কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আগামী 15ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় থাকবে অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম, সেই সঙ্গে পশ্চিম দিকের একাধিক জেলায় থাকবে তাপ প্রবাহের সম্ভাবনা। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে সেখানে কি জানা হচ্ছে নতুন করে কোন কোন জেলার জন্য আগামী 4 থেকে 5 দিন কী ওয়েদার ওয়ার্নিং থাকবে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে, সেগুলো আপনাদেরকে জানাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়গুলিতে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কী রয়েছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে নতুন করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে একাধিক জেলার উপরে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশের উপর কিন্তু প্রবল কালো ঘন বজ্রমেঘ তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই অঞ্চল জুড়ে। এবং ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পূর্বাংশে এবং সেই সঙ্গে উত্তর ওড়িশার উপর কিন্তু শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই ওড়িশা এবং ঝাড়খণ্ডের এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আগামী সময় কিন্তু এই মেঘগুলো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় প্রবেশ করবে। এর ফলে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এইসব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, উত্তর পশ্চিম ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহার এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া। পশ্চিমবঙ্গের ওপরের যে 5 জেলা আছে সেখানে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া থাকলেও রাতের মধ্যে এবং আগামীকাল সকালে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সেখানে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে শিলচর এবং সংলগ্ন অঞ্চলে ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে ত্রিপুরার কিছু অংশ, মণিপুর, মিজোরামে কিন্তু ভারী মেঘ রয়েছে। বাকি আসামে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া, কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দক্ষিণ অংশ কিন্তু পরিষ্কার, তবে উত্তর ত্রিপুরা জুড়ে কিন্তু ভারী মেঘ। আর বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকলেও সিলেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বরিশাল এবং সেই সঙ্গে কুমিল্লায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে। মহারাষ্ট্র, সেই সঙ্গে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 14ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এই 3 জেলায় কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে এই 5 জেলা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে জানিয়ে রাখি যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোয় কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই সব জেলায় কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গুমট গরম থাকবে। এরই মধ্যে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে, যেমন বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, এই সব জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে লোকাল মেঘ থেকে। এরপর 14ই মে থেকে 15ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে এই 5 জেলায় বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই 3 জেলাতেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। একই সঙ্গে মালদা জেলার জন্য অস্বস্তিকর ভ্যাপসা গুমট গরমের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, এছাড়া বলা হচ্ছে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই সব জেলায় কিন্তু অস্বস্তিকর গুমট গরম আবহাওয়া থাকবে। এবং এরই মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে 15ই মে থেকে 16ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, এই 2 জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এমনটা সম্ভাবনার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই 4 জেলায়। এই 4 জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় অস্বস্তিকর গুমট গরম আবহাওয়া থাকবে। আর পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই সব জেলাগুলো কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 16ই মে থেকে 17ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে 3 জেলায়, দার্জিলিং, সেই সঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বলা হচ্ছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জেলায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এবং গোটা উত্তরবঙ্গের জন্যই বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সব জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য এই সব জেলাতে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই সব জেলাগুলি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, এই সব জেলাগুলোই বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর এই সব জেলাগুলির জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 17ই মে থেকে 18ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জেলায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে।
বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 14ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে 26 থেকে 50% থাকবে। এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলো কিন্তু চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 14ই মে থেকে 15ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। এর মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এইসব জেলায় কিন্তু চিরফোঁটা বৃষ্টি হতে পারে। তবে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো বৃষ্টিপাত হবে না। এরপর 15ই মে থেকে 16ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে 15ই মে থেকে। বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার জন্য বলা হয়েছে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এরপর 17ই মে থেকে 18ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। এরপর 18ই মে থেকে 19শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হতে পারে এইসব জেলাগুলিতে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% বলা হয়েছে। এরপর 19শে মে থেকে 20 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা গোটা উত্তরবঙ্গ জুড়েই থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100%। তবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলাগুলো একটু বেশি বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলোর তুলনায়। এইসব জেলাগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ স্ক্যাটার রেনফলের কথা বলা হচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% বলা হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 20.2 ডিগ্রি, কালিম্পং 24 ডিগ্রি, দার্জিলিং 20.4 ডিগ্রি, বাগডোগরা 28 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 30.4, পুন্ডিবাড়ি এএমএফইউ 29.7, আলিপুরদুয়ার 29 ডিগ্রি, কোচবিহার 29.1, রায়গঞ্জে 35.2, মাজিয়ান এএমএফইউ 31.2, বালুরঘাটে 33 ডিগ্রি, মালদা 33.4 ডিগ্রি, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 38 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে 37.4 ডিগ্রি, শ্রীনিকেতন 39 ডিগ্রি, সিউড়ি 40 ডিগ্রি, পানাগড় 40.6, বর্ধমান 38 ডিগ্রি, মগরা 38.5, কল্যাণী 38.5। এছাড়া বলা হচ্ছে পানাগড়ে 40.6, আসানসোল 40.1, পুরুলিয়া 40.5, বাঁকুড়া 40 ডিগ্রি, তারপরে ঝাড়গ্রাম 38.4 ডিগ্রি। এছাড়া বলা হচ্ছে ব্যারাকপুরে 39.4 ডিগ্রি, মেদিনীপুর 38 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়া 39.2। এছাড়া বলা হচ্ছে দমদম 40.3, বসিরহাটে 36.5, সল্টলেক 39.5, কলকাতা 38.6, ক্যানিং 39.4, ডায়মন্ড হারবার 37.8, কাকদ্বীপ এএমএফইউ 39 ডিগ্রি, হলদিয়া 35 ডিগ্রি, কাথি 35.6, দীঘা 36.3, খড়গপুর এএমএফইউ 39 ডিগ্রি এবং সেই সঙ্গে কলাইকুণ্ডাতে 41.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।